অবশেষে এলো রাজভবনের শিলমোহর। ৭ই মে ছিল বর্তমান পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভার মেয়াদের শেষ দিন। আর নিয়ম মেনেই বৃহস্পতিবার প্রথাগতভাবে রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতি জারি করলেন রাজ্যপাল আর.এন. রবি। পরিষদীয় দপ্তর থেকে গেজেট নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ক্লজের বি উপধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি তাহলে পদত্যাগ করছেন? এখানেই রয়েছে বড় টুইস্ট। সাধারণত বিধানসভা ভাঙার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের জল্পনা শুরু হয়, তবে এক্ষেত্রে তেমনটা ঘটেনি। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি। বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া মাত্র। অন্তর্বর্তী সময় পার করে আগামী ৯ মে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে। বিধানসভা তো ভাঙল, এবার অধিবেশন বসবে কবে? সংবিধান বিশেষজ্ঞদের মতে পরবর্তী মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেই নতুন বিধানসভার অধিবেশন ডাকা হবে। তবে তার আগে রয়েছে একগুচ্ছ প্রথাগত কাজ। অধিবেশন শুরুর আগে নবনির্বাচিত বিধায়কদের মধ্য থেকে একজনকে প্রোটেম স্পিকার হিসেবে বেছে নেবেন রাজ্যপাল। তাকে শপথ পাঠ করাবেন স্বয়ং রাজ্যপাল অথবা বিধানসভার সচিব। এরপরই শাসক দল বিজেপির মনোনীত প্রার্থীকে অধ্যক্ষ বা স্পিকার হিসেবে নির্বাচিত করা হবে এবং তাকে শপথ পাঠ করাবেন প্রোটেম স্পিকার। এরপরে যিনি অধ্যক্ষ হবেন তিনি রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে পারেন অথবা নিজে নবনির্বাচিত বিধায়কদের বিধানসভার সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন। এরপরে কাজ শুরু করবে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা। এদিকে দিল্লির নির্বাচন সদন আদর্শ আচরণবিধি সংক্রান্ত খবর এসেছে। আন্ডার সেক্রেটারি প্রফুল্ল অবস্থি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ায় পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট প্রত্যাহার করা হচ্ছে। তবে দক্ষিণ ২৪ পরগনার ১৪৪ ফলতা কেন্দ্রে নতুন করে ভোট গ্রহণের নির্দেশ থাকায় সেখানে এখনই বিধি উঠছে না। রাজভবনের এই গেজেট নোটিফিকেশনের পর এখন লক্ষ্য আগামী ৯ তারিখ। ওই দিন শপথ গ্রহণের পরই রাজ্যের প্রশাসনিক ও সংসদীয় কাঠামো ফের পূর্ণ উদ্যমে সচল হবে। হাই নিউজ নেটওয়ার্ক।